শুভ সকাল বন্ধুরা, আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই উইথ টিয়া ডেলি লাইফস্টাইল চ্যানেলে। তো চলো দেখতে থাকো আমার সারাদিন আজকে টুকটাক আমি কী কী কাজ বাজগুলো করি সেটা তোমাদের সাথে ছোটো একটা ভিডিওর মাধ্যমে সেটা শেয়ার করব। তো যাই হোক, আজকে হলো শুক্রবার আর সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম তখন কটা বাজে, ওই 7:30 পৌনে 8টা বাজে। তো উঠে সকালবেলা কিছু কাজ ছিল সেইগুলো সেরে নিয়েছি, নিয়ে এবার সকালের যে বাসি কাজগুলো থাকে সেইগুলো আমার হয়ে গেছে। এইবার শুরু হবে সকাল থেকে জলখাবার বানানো। কখনো কখনো বানাতে হয়, কখনো কখনো বানাতে হয় না। তো আজকে বানাতে হবে সকালে জলখাবার। তো সকালবেলা জলখাবার যেটা আমি বানাচ্ছি সেটা আমি তোমাদের সাথে খুব ইম্পর্টেন্টভাবে তোমাদের সাথে শেয়ার করছি, যারা হেলদি ডায়েট চার্ট যারা করো তো তাদের জন্য। তো যাই হোক, চলো রান্নাঘরে এখন চলে যাব। আর এই যে চালতা আর এর মধ্যে আছে কুল, যেটা আমার শুকনো হয়ে গেছে। এবার এইগুলো আমি এখন আচার বানাতে হবে। তো এগুলো মোটামুটি শুকিয়ে গেছে, আর বেশি শুকালে আর সেদ্ধ হবে না। তো তার জন্য আর শুকাবো না, 1 সপ্তাহ ধরে রোদ খাইয়েছি। এবার বাবাকে বলবো গুড় আনতে, সেই গুড় দিয়ে করবো আচার। তো চলো, সেটা যেদিনকে করবো সেদিন তোমাদের সাথে শেয়ার করবো। এখন এগুলোকে প্লাস্টিকের মধ্যে রেখে দেবো আর বাবাকে বলে দেবো গুড়টা আনতে। আর রান্নাঘরে চলো, এখন রান্নাঘরে গিয়ে কী জিনিস আমি বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। প্লাস্টিকের মধ্যে এইগুলো এখন রেখে দেবো, এটার মধ্যে চাল তো এত সুন্দরভাবে শুকিয়েছে না, কি বলবো, পুরো শক্ত হয়ে গেছে। কিন্তু চালটার আচারটা না বেশ ভালো লাগে যদি করা যায় তো। আর এটা হচ্ছে আমার খুব পছন্দের কুল। আর শুকালে খাওয়া যাবে না। এটার মধ্যে এটা আলুটাকে কেটে ছোট ছোট করে ডুমো ডুমো করে রাখবো। আর প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি ছোলা, ওই 2-3টে সিটি দিয়ে রেখেছি। আর দেবো এই একটা ক্যাপসিকাম। এগুলো কেটে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এটা কমপ্লিট করে ফেলেছি। এর মধ্যে দিয়েছি আলু, ছোলা, ক্যাপসিকাম, আর দিয়েছি সাদা তেল দিয়ে হালকা করে ফ্রাই করে নিয়েছি। এটা খাওয়াটাও শরীরের পক্ষে খুব ভালো। সকালে খাওয়া দাওয়া করা হয়ে গেছে, তারপর চানটাও করে নিয়েছি। এবার যাবো রান্নাঘরে, কিন্তু তার আগে যাবো ঠাকুর ঘরে, ঠাকুরকে ভোগ দেবো, পুজো দেবো, তারপরে যাবো রান্নাঘরে। তো চলো এখন সোজা চলে যাই ঠাকুর ঘরে। চলে এসেছি রান্নাঘরে। বাবা তো রোজ বাজারে যায়, বাবাকে আজকে বারণ করলাম যে তোমাকে আজকে আর বাজারে যেতে হবে না, ঘরে যা সবজি আছে যা কিছু আছে তাই দিয়ে আমি আজকে রান্নাটা করে নেব। রোজ রোজ বাজারে যায়, একটা দিন বাজারে না গেলেও ঘরে যতগুলো সরঞ্জাম থাকে না তাই দিয়ে রান্না করা হয়ে যায়। তো রান্নাটা এখন বসিয়ে দিই, আর রান্নার শেষে দেখাচ্ছি আমি কী কী রান্নাগুলো করলাম। আমাদের বাড়িতে কিন্তু 3 বেলায় কিন্তু রান্না হয়। কখনো কখনো রাতের বেলাও রান্না করতে হয়, আবার কখনো কখনো তরকারি বেশি থাকলে রাতের বেলা আর করতে হয় না, কিন্তু বেশিরভাগ সময় রাতের বেলাটা করতে হয়। তো দুপুরবেলা আমার রান্না আমার শেষ হয়নি, দুপুরে রান্নাটা চলছে। কিন্তু এই সময় যদি আমি এই কাবলি ছোলাগুলো যদি না ভিজিয়ে দিই রাতের বেলা এগুলো আর ফুলবে না। তো তার জন্য এটা রাতের জন্য সরঞ্জামটা করে রেখে দিতে হচ্ছে। এইগুলো ভিজিয়ে রাখবো এখন একটা সিটি দিয়ে, আর রাতের বেলা এইটা কাবলি ছোলা ঘুগনি করবো। রান্না আমার শেষের পথে। আর বাবা দেখো বাজার থেকে এখন গেছিলো দোকানে মাল আনতে, তো এইগুলো বাবা বাজারে পেয়েছে তো নিয়ে চলে এসেছে। কাঁচকলা আর কড়াইশুঁটিটা আমি আনতে বলেছিলাম, যেহেতু কড়াইশুঁটিটা ছাড়িয়ে রেখে দিলে অনেক দিন ভালো থাকে। আর আছে থোরটা আমাদের বাড়িতে খুবই ভালো ঘন ঘন খাওয়া হয়,
থোর, বেগুন আর হচ্ছে কড়াইশুঁটি, এগুলো বাবা নিয়ে চলে এসছে। তাই আমি বললাম কি থোরকে আজকে করবো, বাবা বললো আজকে আর করতে হবে না, ওটা কালকে ঈদ জন্য রেখে দাও। রান্না হয়ে গেছে আর ওকে খেতে দেবো বলে ভাতও বেড়ে দিয়েছি। আর এদিকে করেছি এই যে সবজি ভাজা, ঝাল ডাল, আর এই হচ্ছে মাছের ঝাল, সঙ্গে রেখেছি লেবু, আর আছে টমেটোর চাটনি। ও আসলেই ও খেতে বসবে। তো ভাতটা তার মধ্যে ঠান্ডা হয়ে যাবে, যেহেতু ওর অফিসও আছে, বাড়ি থেকেই করছে অফিসটা, কিন্তু মিটিং আছে তো তার জন্য। ফাইনালি এটা কমপ্লিট হয়ে গেছে। তো এর ওপরে বসাবো, এটা একটা আসন তৈরি করেছি, সরস্বতী মাকে বসানো হবে। ওই যে সরস্বতী মা বসে আছে, তো ওই সরস্বতী মায়ের জন্য এই আসনটা বানানো হয়েছে। তো কেমন হয়েছে, এটা কমপ্লিট হয়ে গেছে। তো আর একটা নতুন কিছু জিনিস বানাবো, তো সেটা কি বানাবো তো সেটা এখনও ভেবে উঠিনি। তো যখনই বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, এটা না চাইলেও ফুলদানি মতন করা যেতে পারে, দেখো। হলো না ফুলদানি? দুরকমভাবে ইউজ করা যাবে, টেবিল ম্যাটও হিসাবে ইউজ করা যাবে, প্লাস হচ্ছে কোনো ফুলদানির মধ্যে রেখে দিলেও কিন্তু ফুলদানি কিন্তু লাগছে।